গেল এক বছরে চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিয়েছেন ১২ জন তৈরি পোশাক উদ্যোক্তা। আগের বছরে কারখানা বন্ধ হয় আরও ৭টি। স্থানীয় বৈশ্বিক নানা সীমাবদ্ধতায় নেমে আসে এই বিপর্যয়। উদ্যোক্তারা বলছেন, সরকারের প্রণোদনা সুবিধা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ফের সচল হতে পারে অনেক কারখানার উৎপাদনের চাকা। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকের প্রায় ২০% যোগান দেয় চট্টগ্রাম, যেখানে একসময় কারখানা ছিল ৭০০-র মতো। কমতে কমতে যে সংখ্যা এখন ৪০০-র ঘরে। সবশেষ গেল ২ অর্থবছরে চট্টগ্রামে বন্ধ হয়েছে অন্তত ১৯টি প্রতিষ্ঠান, যার ১২টিতে তালা পড়েছে ২৫-২৬ অর্থ বছরে। এমন দুরবস্থার বড় কারণ বৈশ্বিক চাহিদা কমায় ক্রয় আদেশে ভাটা এবং প্রতিযোগিতায় দাম পড়ে যাওয়া। তাছাড়া চট্টগ্রামের কারখানাগুলো যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর হওয়ায় সেখানকার শুল্ক জটিলতায় লেগেছে বড় ধাক্কা, আর অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি হয়েছে মড়ার উপর খাঁড়ার ঘা। ব্যাংকিং জটিলতার কারণে অনেক সময় ব্যাক টু ব্যাক করতে পারে না, এবং আর কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে আপনার অর্ডারের স্বল্পতার কারণে। ইরানের যুদ্ধের কারণেও কিন্তু আমাদের অর্ডার কিছু অংশ কমেছে। বিশ্বে যে অর্থনৈতিক মন্দাটা ছিল সেই কারণে বাইং ক্যাপাসিটিটা বায়ারদের কাছে অনেক কমে গেছে। চট্টগ্রামের বেশিরভাগ গার্মেন্টসগুলি আমেরিকা বেস কাজ বেশি করে। এই যুদ্ধবিগ্রহ এবং বিভিন্ন ক্রাইসিসের মধ্যে ট্রাম্পের টেরিফ সব মিলিয়ে চট্টগ্রামের গার্মেন্টসগুলো কিন্তু একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের শিল্প প্লট না থাকাতে চট্টগ্রামের ফ্যাক্টরিগুলি অনেকগুলি ফ্যাক্টরি কমপ্লায়েন্সে কোয়ালিফাই করতে পারে নাই। শিল্পের সুরক্ষায় সরকার অতি সম্প্রতি ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, যা বন্ধ কারখানাগুলোর পুনরায় চালুতে আশার আলো জ্বালিয়েছে। তবে এই তহবিল কতটা কাজে লাগবে তা নিয়ে শঙ্কায় বিজিএমইএ, কেননা রয়েছে নানা জটিলতা। বিশ্ব অর্থনীতি কিন্তু বছর খানিকের মধ্যে ঘুরে দাঁড়ানোর একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ঘুরে দাঁড়ানোর অর্থনীতিতে আমাদের এখানে প্রচুর অর্ডার আসবে, বাংলাদেশে প্রচুর অর্ডার আসবে এবং এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা যদি আমাদের ক্যাপাসিটি লস করে ফেলি, তাহলে ওই সুযোগটা আমরা গ্রহণ করতে পারবো না। সরকার যেই অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য যে একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা কত সহজে মানুষকে ডেলিভারি করতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক তো সরাসরি কোনো প্রপোজাল দেবে না, বাংলাদেশ ব্যাংকে কমার্শিয়াল ব্যাংক থেকে প্রপোজাল করা যেতে হবে। কিন্তু প্রপোজালগুলা সাধারণত কমার্শিয়াল ব্যাংকরা আমার লিয়েন ব্যাংকে সাধারণত দিতে চায় না। বন্ধ হওয়া ১৯টি কারখানায় শ্রমিক কর্মচারী ছিল ৮,৪২৮। তবে এ বিষয়ে বক্তব্য মেলেনি কারখানাগুলোর কোনো মালিকের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।